দেখো প্রথম প্রশ্ন বলেছে রাইট ডাউন দি রিলেশন বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম অফ এ গিভেন মাস অফ আ গ্যাস অ্যাকর্ডিং টু বয়েলস ল when টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। মানে কোশ্চেন নাম্বার 1। তাহলে বয়েলস ল এর ক্ষেত্রে কি হয়, প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। ঠিক আছে, এটাই তোমার কাছ থেকে জানতে চেয়েছে। রাইট ডাউন দি রিলেশন বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম অফ এ গিভেন মাস অফ এ গ্যাস। এখানে হচ্ছে নাম্বার অফ মোলস আর টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। পরবর্তী কোশ্চেন, আন্ডার কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড অ্যাট হোয়াট টেম্পারেচার under constant pressure at what temperature in degree Celsius the volume of an ideal gas will be zero according to Charles law. Charles law অনুসারে, according to Charles law, the minimum temperature attainable মিনিমাম টেম্পারেচার যে টেম্পারেচারটা অ্যাটেন্ড করা যায় দ্যাট ইজ ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই টেম্পারেচারটা হচ্ছে সেই টেম্পারেচারটা যে টেম্পারেচারে গিয়ে দ্য ভলিউম অফ অ্যান আইডিয়াল গ্যাস বিকাম জিরো। ঠিক আছে, আনসার হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর কোশ্চেন, what is the unit of m in the equation PV is equal to W by m RT? আমরা জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইজ ইকুয়াল টু পিভি ইকুয়াল টু NRT। ঠিক আছে, এই এনটা হচ্ছে নাম্বার অফ মোলস আমরা কি করে বার করি, ওয়েট ইন গ্রাম, যে ওয়েটটা দেওয়া থাকে দ্যাট ইজ এক্সপ্রেসড ইন ডাব্লু ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট, সেটাকে আমরা বলি এম। এখানে সেইটাই বলেছে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম। এবার এম এর ইউনিট হচ্ছে, মলিকুলার ওয়েটের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। ঠিক আছে, ফোর্থ কোশ্চেন বলছে স্টেট হোয়েদার দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অর ফলস। বলছে দি ভলিউম অফ আ গ্যাস মলিকিউলস ইজ টেকেন ইনটু কনসিডারেশন ইন অ্যাভোগাড্রোস ল। খেয়াল রাখবে তিনটে ল, বয়েলস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রোস ল, এই তিনটে লই ইজ বেসড অন কাইনেটিক থিওরি অফ গ্যাস। এই কাইনেটিক থিওরি অফ গ্যাসে সবসময় জানবে ভলিউম অফ মলিকিউলস is not taken into consideration. তাহলে আমরা জানবো বয়েলস ল, চার্লস ল কিংবা অ্যাভোগাড্রোস ল যাই দিক না কেন তাতে কিন্তু তোমার ভলিউম অফ মলিকিউলসটা কখনোই কনসিডারেশনে নেওয়া হয় না। তাহলে এখানে বলেছে যে ভলিউম অফ মলিকিউলস ইজ টেকেন ইনটু কনসিডারেশন, ট্রু অর ফলস, দ্য স্টেটমেন্ট ইজ ফলস। পরবর্তী কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নাম্বার 5, the product of volume and pressure of how many grams of nitrogen gas is 224 liter atmosphere at STP। ঠিক আছে,
তাহলে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে অ্যাট বলেছে, তাহলে পি ইজ ইকুয়াল টু 1 ATM। আচ্ছা, যদি 22.4 liter is occupied by 1 mole হয়, তাহলে 224 liter is occupied by 10 mole হবে। তাহলে এসটিপিতে অ্যাট এসটিপি পিভির ভ্যালু 224 লিটার অ্যাটমসফেয়ার যদি করতে হয়, তাহলে দেন n is should be equal to 10 moles। For 10 moles PV is equal to 224 লিটার অ্যাটমসফেয়ার। ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট 6, কোশ্চেন নাম্বার 6 বলছে write whether the following statement is true or false. The speed of gas molecules contained in a closed vessel at fixed temperature and pressure is the same. জানবে according to kinetic theory of gases, the speed of molecules is random and can have values and can have any value। যেহেতু র্যান্ডাম, সেই জন্য কাইনেটিক থিওরি অফ গ্যাস অনুযায়ী গ্যাস মলিকিউলসগুলো স্পিড কিন্তু ইজ ভেরি মাচ র্যান্ডাম অ্যান্ড ক্যান হ্যাভ এনি ভ্যালু। তাহলে স্টেটমেন্টটা যেটা বলেছে স্পিড অফ মলিকিউলস কন্টেন্ট ইন ক্লোজ ভেসেল অ্যাট ফিক্সড টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইজ দি সেম, এটা একদমই ঠিক নয়। প্রতিটা গ্যাস মলিকিউলের স্পিড সবসময় আলাদা হয় এবং তাদের স্পিডটা কখনোই ফিক্সড নয় এবং একটা সেম ভ্যালু কখনোই হয় না। তাহলে এবার কোশ্চেন নাম্বার 7-এ যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7-এ তোমাদেরকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দি নেচার অফ ভি ভার্সেস টি গ্রাফ অ্যাকর্ডিং টু চার্লস ল। চার্লস ল অনুসারে ভি ভার্সেস টি গ্রাফটা তোমাদের কাছে চেয়েছে। জানবে যেটা আগে লেখা আছে সেটা ওয়াই অ্যাক্সিসে থাকবে, যেটা পরে লেখা আছে সেটা এক্স অ্যাক্সিসে থাকবে। তাহলে গ্রাফটা কেমন হবে আমার? গ্রাফটা হচ্ছে ভি ওয়াই অ্যাক্সিসে, টি এক্স অ্যাক্সিসে। গ্রাফটা হচ্ছে এইরকম, ইটস এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন। তাহলে গ্রাফের নেচার হচ্ছে ইটস এ স্ট্রেট লাইন passing through the origin। ঠিক আছে, ভি ভার্সেস টি গ্রাফটা এরকম হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 8 জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দি ভ্যালু অফ আর ইন এসআই সিস্টেম। যথেষ্ট সোজা,
আর এর ভ্যালু হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এছাড়াও আর এর আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 8.314 জুলস পার কেলভিন পার মোল। কিন্তু গ্যাসের অঙ্কগুলো করতে আমরা এই ভ্যালুটাই মেনলি ইউজ করে থাকি। দুটোই কিন্তু আমাদের এসআই ইউনিটের ভ্যালু। কোশ্চেন নাম্বার 9 বলেছে, হোয়েন ডাজ আ রিয়েল গ্যাস বিহেভ লাইক আইডিয়াল গ্যাস? রিয়েল গ্যাস বিহেভস লাইক আইডিয়াল গ্যাস কন্ডিশন হচ্ছে LPHT, মানে হচ্ছে লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। LPHT ভ্যালু মানে লো প্রেশার হাই টেম্পারেচারে সবসময় রিয়েল গ্যাস বিহেভস লাইক এর আইডিয়াল গ্যাস। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নাম্বার 10 লিখেছে, হুইচ ওয়ান ইজ লাইটার, ড্রাই এয়ার অর ময়েস্ট এয়ার? তাহলে ড্রাই এয়ারে কী থাকবে? দুটো গ্যাস থাকে, একটা নাইট্রোজেন গ্যাস আর একটা হচ্ছে অক্সিজেন গ্যাস। ঠিক আছে, এবার নাইট্রোজেন গ্যাস N2 গ্যাসের মলিকুলার ওয়েট কত? 28 গ্রাম পার মোল। আর O2 গ্যাসের মলিকুলার ওয়েট হচ্ছে 32 গ্রামস পার মোল। এবার যখন ময়েস্ট এয়ার আসবে, ময়েস্ট এয়ার মানে তাতে ওয়াটার ভেপার থাকবে। ওয়াটার ভেপারের মলিকুলার ওয়েট কত? H2O, এর মলিকুলার ওয়েট হচ্ছে 18 গ্রাম পার মোল। এবার দেখো, যখন ময়েস্ট এয়ার হবে তখন নিশ্চয়ই এই H2Oটা এদের মধ্যে যে কোনো একজনকে রিপ্লেস করে তবেই সে ঢুকতে পারবে। এবার যদি অক্সিজেনকে রিপ্লেস করে দেয়, তাহলে অক্সিজেনকে রিপ্লেস করা মানে হলো দেয়ার ইজ আ ডিফারেন্স অফ 14 গ্রামস পার মোল। আর যদি নাইট্রোজেনকে রিপ্লেস করে তাহলে তোমার 10 গ্রামস পার মোল কমে যাচ্ছে। ইন এনি কেস নাইট্রোজেনকে যদি রিপ্লেস করে তাহলেও মলিকুলার ওয়েট কমে যাচ্ছে, অক্সিজেনকে রিপ্লেস করলে তাহলেও মলিকুলার ওয়েট কমে যাচ্ছে। এই জন্য ড্রাই এয়ার ময়েস্ট এয়ার ইজ অলওয়েজ লাইটার। ময়েস্ট এয়ার হচ্ছে লাইটার দ্যান ড্রাই এয়ার। ঠিক আছে, আচ্ছা 11 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এইবারের জন্য। রাইট দি ডাইমেনশন অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ডাইমেনশন আমি আগের ভিডিওতে ডিরাইভ করে দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে আমি শুধু ভ্যালুটা লিখে দিচ্ছি, খেয়াল রাখতে হবে। mL² T⁻² কেলভিন ইনভার্স, কেলভিন ইনভার্স না, ডাইমেনশন অফ টেম্পারেচার দেখানো হয় থিটা ইনভার্স মোল ইনভার্স, এইভাবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 12 জিজ্ঞেস করেছে, আন্ডার দি সেম কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইকুয়াল ভলিউমস অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস অ্যান্ড অক্সিজেন গ্যাস কন্টেন্টস ডিফারেন্ট নাম্বার অফ মলিকুলস। এটা এক্স্যাক্টলি হচ্ছে অ্যাভোগাড্রোস ল থেকে নেওয়া হয়েছে। অ্যাভোগাড্রোস লতে বলা হয়েছে যে আন্ডার সিমিলার কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস কন্টেন্টস ইকুয়াল নাম্বার অফ মলিকুলস। তাহলে দুটো আলাদা আলাদা গ্যাস নেওয়া হয়েছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং অক্সিজেন গ্যাস। এদের যদি টেম্পারেচার অ্যান্ড প্রেশারটা কনস্ট্যান্ট রাখা হয়, মানে সিমিলার কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার রাখা হয়, তাহলে এদের ইকুয়াল ভলিউম, এরও ওয়ান ভলিউম যদি নেওয়া হয়, ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস আন্ডার সিমিলার কন্ডিশনস অফ টেম্পারেচার উইল কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকুলস আর সেম নাম্বার অফ মলিকুলস। তাহলে এখানে বলা হয়েছে ডিফারেন্ট নাম্বার অফ মলিকুলস কন্টেন্ট করছে, তাহলে স্টেটমেন্টটা আমার এখানে উত্তর হবে ফলস। ঠিক আছে, উত্তর হবে ফলস, স্টেটমেন্ট ইজ ফলস। ইট ইজ ডাইরেক্টলি তোমাকে অ্যাভোগাড্রোস লটাই জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 13, জিজ্ঞেস করেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, আয়নিক কম্পাউন্ডস হ্যাভ ড্যাশ মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস। উত্তর হবে আয়নিক কম্পাউন্ডস হ্যাভ ভেরি হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস। সবসময় জানবে আয়নিক কম্পাউন্ডসের মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস খুব হাই হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন XIV14 কোশ্চেন করেছে হুইচ কোয়ান্টিটি ডাজ রিমেন কনস্ট্যান্ট ইন বোথ কেসেস অফ বয়েলস ল অ্যান্ড চার্লস ল। আচ্ছা, বয়েলস ল, আচ্ছা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট ড্র করতে গেলে আমার 4খানা প্যারামিটার লাগে, প্রেশার, ভলিউম, টেম্পারেচার আর নাম্বার অফ মোলস। ঠিক আছে, তাহলে বয়েলস ল খেয়াল রাখবে যে দুটো প্যারামিটারের মধ্যে রিলেশন হচ্ছে তার বাকি যে প্যারামিটারগুলো থেকে যাবে তারা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। বয়েলস লতে রিলেশনটা হচ্ছে প্রেশার আর ভলিউমের মধ্যে, P ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তাহলে এখানে কনস্ট্যান্ট থাকে হচ্ছে টেম্পারেচার অ্যান্ড নাম্বার অফ মোলস, এটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, আর চার্লস লয়ের ক্ষেত্রে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে এখানে কনস্ট্যান্ট থাকে হচ্ছে P অ্যান্ড N, এই দুটো কনস্ট্যান্ট থাকে। তাহলে কোশ্চেন অনুযায়ী যে কোন কোয়ান্টিটিটা বোথ বয়েলস ল এবং চার্লস লতে কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে নাম্বার অফ মোলস বা মাস, দুটোতেই কনস্ট্যান্ট থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 15, জিজ্ঞেস করেছে হোয়াট উইল বি দি চেঞ্জ ইন দি ভেলোসিটি অফ এ গ্যাস মলিকিউল উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। আমরা জানি টেম্পারেচার ইনক্রিজ করলে, টেম্পারেচার যদি তুমি বাড়িয়ে দাও তাহলে একটা মলিকিউলের কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে, কাইনেটিক এনার্জি ইনক্রিজেস। কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ mv², হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। এবার কাইনেটিক এনার্জি যদি বাড়ে তার মানে ভেলোসিটি অফ দি গ্যাস মলিকিউলসও ইনক্রিজ করবে। ঠিক আছে, তারপর টেম্পারেচার ইনক্রিজ করলে গ্যাস মলিকিউলসগুলোর ভেলোসিটিও ইনক্রিজ করতে পারে। পরবর্তী কোশ্চেন নাম্বার 16 জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দি টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস অ্যাট হুইচ দি ভলিউম অফ এ গ্যাস উইল বিকাম 0 অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যাকর্ডিং টু চার্লস ল। তাহলে এটা আমি একটু আগেই বললাম, চার্লস ল অনুযায়ী -273 ডিগ্রি সেলসিয়াস অর 0 কেলভিন, দ্যাট ইজ অ্যাবসলিউট 0 কেলভিন, এই টেম্পারেচার রিচ করে গেলে কোনো গ্যাসের ভলিউম 0 হয়ে যায়। আর XV7 মানে হচ্ছে 17 জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ দি ভ্যালু অফ ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন অ্যাবসলিউট স্কেল। আচ্ছা, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার কী হয়, ইজ 0 ডিগ্রি সেলসিয়াস। এবার 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে কনভার্ট করতে গেলে কী করতে হয়, সেলসিয়াস স্কেলে যা টেম্পারেচার থাকবে সেটাকে 273 দিয়ে অ্যাড করে দিলেই আবার কেলভিন চলে আসবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 কেলভিন মানে হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, আর বয়লিং পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে আমার 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক একইভাবে এটাকে যদি আমাকে কেলভিনে কনভার্ট করতে হয় তাহলে আমি 100-এর সাথে 273 অ্যাড করে দিয়ে যে টেম্পারেচারটা পাবো সেটাই হচ্ছে আমার বয়লিং পয়েন্ট অফ ওয়াটার অন কেলভিন স্কেল।